মডিউলাসের আমরা ফার্স্ট যে প্রবলেমটি শিখব সেটি হলো এই প্রবলেমটি। মড 2x - 3 = 5। যেহেতু লেফট হ্যান্ড সাইডে মড রয়েছে তাই আমরা 2x - 3 এর ভ্যালু 5 ইনপুট করলে 5 পাবো। আবার 2x - 3 এর ভ্যালু -5 ইনপুট করলেও 5 পাবো। তবে এখন আমরা লিখতে পারি 2x - 3 = 5 or 2x - 3 = -5। দেখো 2x - 3 এর ভ্যালু যদি 5 হয়, আমরা যদি 5 ইনপুট করি, মডিউলাস যেহেতু আছে 5ই পাবো। যদি আমরা -5 ইনপুট করি তাও কিন্তু 5 পাবো, কারণ মডিউলাস রয়েছে। এবার দেখো এটাকে যদি আমরা সলভ করি, x এর ভ্যালু কি পাবো? 4। এটাকে সলভ করলে x এর ভ্যালু কত পাবো? -1। x এর জায়গায় 4 বসাও, 2 × 4 -3 মানে হচ্ছে +5। মড +5 = 5। x এর জায়গায় -1 ইনপুট করো, -2 -3 -5। মডিউলাস -5 = কত হয়? 5। তবে মডিউলাস 2x - 3 = 5 এর দুটি সমাধান, একটা x = 4 আর একটা কি x = -1। আমাদের যদি এরকম প্রবলেম আসে আমরা কিভাবে সলভ করব তোমরা বুঝতে পেরেছো তো? আরেকটা সেম টাইপের কোশ্চেন আমরা করছি। 3x - 2 = 7। তবে আমরা কি লিখতে পারি এখন? 7 or 3x - 2 = -7। এবার দেখো এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? 3। এখান থেকে x এর ভ্যালু কত পাচ্ছি? না, -5/3। 3 ইনপুট করো, 3 × 3 9, 9 - 2 = 7। মড 7 = 7। আবার x এর জায়গায় তোমরা -5/3 ইনপুট করো, 3 3 কেটে যাবে, -5 - 2 -7। মড -7 = 7। তবে এখন এর সমাধান কটি রয়েছে? না, একটি হলো x = 3 আর একটি হলো কি x = -5/3। এই ধরনের প্রবলেম যদি আসে আমরা কিন্তু এইভাবে সলভ করব। মডিউলাসে যদি কোনো প্রবলেম এরকম আসে বেশিরভাগ স্টুডেন্ট তাদের হাত শিরশির করবে। 2x + 5 = -5 লিখি or 2x + 5 = +5 লিখি। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইডে মডিউলাস 2x + 5 আছে। যেহেতু মডিউলাস আছে তাহলে নন নেগেটিভ হবে। রাইট হ্যান্ড সাইডে কি আছে? নেগেটিভ ভ্যালু। এটা কখনো হতে পারে? এই প্রবলেমটি তোমাদের সলভ করার জন্য নয়, তোমরা মডিউলাসের সম্বন্ধে কতটা বুঝতে পেরেছো সেটা জানার জন্য আমি দিয়েছি। এই ধরনের কোশ্চেন কখনোই কোনো এক্সামে আসতে পারে না। তোমাদের মডিউলাসের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এই প্রবলেমটি দিয়েছি।